এখানে উত্তর চুনকালীর আদিবাসী সুদীপ্ত স্মৃতি সংঘের পরিচালনায় যে শ্যামা পুজো এবং তাকে কেন্দ্র করে যে ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে আগত ফুটবল প্রেমী দর্শনার্থী যারা আছেন, সেই সঙ্গে মঞ্চে উপবিষ্ট আমাদের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবীগণ, প্রশাসনিক পদে যারা আসীন আছেন, শ্রদ্ধেয় ব্যক্তি যারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেককেই জানাই আমি শুভ দীপাবলি এবং শ্রী শ্রী শ্যামা মায়ের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম। আজকে কালী পুজোর সারা বাংলা জুড়ে আপামর বাঙালি আলোর উৎসবে মেতে উঠেছে। সেইখানে দাঁড়িয়ে আদিবাসী সুদীপ্ত স্মৃতি সংঘ এরকম একটা খেলার আয়োজন করেছে, সত্যি তারা বিশেষ ধন্যবাদ পাওয়ার যোগ্য। আজকাল আমরা দেখেছি ছেলে মেয়েরা, আমাদের বাড়ির কচিকাছেরা সারাক্ষণ মোবাইলে মগ্ন হয়ে থাকে, পড়াশুনো এবং তারপরে মোবাইল, এর বাইরে তাদের আর কোনো জগৎ নেই। এখানে যেসব ছেলেরা খেলাধুলো করলো, যারা আমরা দেখলাম, দুটো খেলা দেখলাম, সত্যি অত্যন্ত ভালো দক্ষতার সঙ্গে তারা খেলছে। মনে হয় নিয়মিতই তারা খেলাধুলো চর্চা করেন। আমি তাদেরকে বলবো, খেলাধুলো কোনো অবস্থাতেই বন্ধ করো না। আমাদের একাডেমি আছে, সেখানে যদি আরো উন্নত প্রশিক্ষণের দরকার হয় তোমরা সেখানে এসো, এবং ভবিষ্যতে যাতে ভালো জায়গায় গিয়ে খেলাধুলো করতে পারো, আমাদের যতটুকু যা যোগাযোগ আছে তার মাধ্যমে আমরা সর্বতভাবে চেষ্টা করব। আমি জানি আমাদের সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় অনেক প্রতিভা আছে, অনেক ফুটবলের প্রতিভা আছে, ক্রিকেটের প্রতিভা আছে, অন্যান্য ক্রীড়া ক্ষেত্রের বিভিন্ন প্রতিভা আছে, কিন্তু আমরা সেই প্রতিভাগুলো ঠিকমতো লালন পালন করতে না পারার জন্য অকালেই সেই সব প্রতিভাগুলো নষ্ট হয়ে যায়। আজকে যারা এখানে খেলাধুলো করলেন তারা খেলাতেই মনোনিবেশ করুন, কেননা আমরা দেখেছি যারা একটু ভালো খেলছে দুদিন পরেই বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে তারা কিন্তু তাদের প্রতিভাটাকে নষ্ট করে ফেলছে। অনুশীলন এবং খুব ডিসিপ্লিন ভাবে যদি আপনারা সমস্তটা করেন তাহলে কিন্তু আপনারা একদিন অনেক বড় প্লেয়ার হতে পারবেন। আর সেই সুযোগ দেওয়ার জন্যই আমাদের এখানকার প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা যাতে কলকাতার নামি দামি ক্লাবে খেলতে পারে, তার জন্যই সেই আশা নিয়েই কিন্তু আমরা এই একাডেমিটা শুরু করেছি। আপনাদের স্বর্গীয় বিধায়ক শ্রী জয়ন্ত নস্কর মহাশয়ের নামাঙ্কিত যে একাডেমি, আসুন আপনারা সেখানে যোগ দিন। এখানে যে অনেক অভিভাবক আছেন, সেই অভিভাবকদেরকেও আমি বলবো, পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে থামানোর জন্য বা তাদের দুষ্টমি বন্ধ করার জন্য হাতে মোবাইল বুঝে দেবেন না। তাদেরকে মাঠে পাঠান, যাই খেলুক, তারা লুকোচুরি খেলুক, তারা ফুটবল খেলুক, ক্রিকেট খেলুক, যা মন চায় তাই খেলুক। খেলাধুলোর মাধ্যমেই কিন্তু একটা মানুষের চরিত্র গঠন হয়, শারীরিক গঠন হয়। না হলে দেখবেন এই যে স্পোর্টসম্যান স্পিরিট বলে একটা কথা আছে, সেটা কিন্তু অনেক বড় মানুষের মনের বিকাশ। এই বিকাশটা ঘটাতে গেলে কিন্তু শুধু পড়াশোনা নয়, সঙ্গে সঙ্গে খেলাধুলোর শরীর চর্চারও দরকার আছে। তাই অভিভাবকদের বলবো, আপনারাই পারেন বাচ্চাদেরকে সঠিক দিশা দেখাতে, এবং আমাদের এই সব কচিকাচার মধ্যে দেখবেন অনেক প্রতিভা আছে, তাদের সেই প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ দিন। সারাক্ষণ শুধু পড়াশোনার চাপ তৈরি করবেন না, সারাক্ষণ তাদের হাতে মোবাইল তুলে দেবেন না। মোবাইলের আরো অনেক হয়তো মোবাইল যখন আবিষ্কার হয়েছিল সেটা আমরা আশীর্বাদ স্বরূপ পেয়েছিলাম, কিন্তু তার আজকে অপব্যবহারে সেগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের জীবনে অভিশাপ হিসাবে নেমে আসে। 2 দিন ব্যাপী যে 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে উত্তর চুনাখালী সুদীপ্ত স্মৃতি সংঘ, সেই টুর্নামেন্টের আজকের দ্বিতীয় দিন আর চলছে সেমিফাইনাল ম্যাচ। এখান থেকে যারা জয়লাভ করবে সেই টিমটি একেবারে ফাইনাল খেলবে। লাল জার্সি পরিহিত ঘোষপাড়া একাদশ, বিপরীতে আছে গোলাপি জার্সি পরিহিত ছোটু একাদশ। এই দুটি টিমের মধ্য দিয়ে একটি চমৎকার ম্যাচ আমরা দেখছি। আর সকলে তাপস 1996 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি কেমন হচ্ছে আমাদেরকে জানান। দুটি টিমের মধ্য দিয়ে যে 2 দিন ব্যাপী
16 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে সুদীপ্ত স্মৃতি সংঘ। সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ আমরা দেখছি। বল পাই ছোটু একাদশ, খেলছে পলাশ, মিলন, অমিত, অমল, সুমন এবং বিপরীতে লাল জার্সি পরিহিত খেলছে অমিত, সুব্রত, কমল, গেল ও বাপি। দুর্ধর্ষ ম্যাচ আমরা দেখছি। এখান থেকে যারা জয়লাভ করবে সেই টিমটি ফাইনাল খেলবে এবং ফাইনাল পুরস্কার থাকছে 25,000 এবং 22,000, সঙ্গে আকর্ষণীয় ট্রফি। দুটি টিমের মধ্য দিয়ে চলছে চমৎকার সেমিফাইনাল ম্যাচ। বল পায় আছে, সেখান থেকে বল পায় সুদীপ। ওহো, দুর্দান্ত সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে। গোলকিপার আছে অমিত, সেখান থেকে মিডফিল্ডে বাড়িয়ে দিল। বল পায় সুব্রত, এগিয়ে চলেছে ঘোষপাড়া একাদশ এবং দুর্দান্ত গোলের কিন্তু সুযোগ তৈরি করেছে। আর এই ফুটবল টুর্নামেন্টের সকল দর্শক, পুরুষ মহিলা সম্মিলিতভাবে এই সুন্দর খেলাকে কিন্তু উপভোগ করছে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোদকে মাথায় করে সমস্ত দর্শক বৃন্দ এই সুন্দর খেলা উপভোগ করছে। সবাইকে একটু দেখিয়ে দেবো। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে সেমিফাইনাল ম্যাচ। সুদীপ্ত স্মৃতি সংঘ তারা সুন্দর আয়োজন করেছে এবং এই টুর্নামেন্টের প্রথম এবং দ্বিতীয় ট্রফি যে শ্যামা পূজা উপলক্ষে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন। সুন্দর পরিবেশ, সুন্দর মাঠ, এর মধ্যে দিয়ে চলছে খেলা এবং ছোটু একাদশ তারা দুর্দান্ত, সেই বিমল আগের ম্যাচে যে সুন্দর গোল করেছিল। আবার একটি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু মাননীয় স্বপন সরকার, তারা কিন্তু বারে বারে মাননীয় সুযোগ তৈরি করছে কিন্তু মাননীয় স্বপন সরকার, ঘোষপাড়া সেখান থেকে শট, মাননীয় আবারও গোলের দিকে চেষ্টা, পবিত্র সরকার, না, এদিকে আছে বল নিয়ে এগিয়ে চলেছে ছোট মাননীয় মিলন, আরেক জগিন সরকার, গোলকিপার আছে আপনারা মঞ্চে চলে আসুন। বল পায় অমল, এগিয়ে চলেছে গোলের দিকে। দেখা যাক এখান থেকে সুযোগ তৈরি করতে পারে কিনা। গোলের ফলাফল এখনো পর্যন্ত 0-0। দুর্দান্ত ম্যাচ চলছে। দেখা যাক এখান থেকে কারা ফাইনাল খেলার টিকিট ছিনিয়ে নেয়। ছোট একাদশ তারা ধীর মস্তিষ্কে এগিয়ে চলেছে গোলের দিকে, কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি করছে কিন্তু দেখা যাক এখান থেকে গোল আসে কিনা। আবারও ঘোষপাড়া একাদশ তারা কিন্তু আগের ম্যাচগুলিতে দুর্ধর্ষ খেলা দেখিয়েছে। এখনও তাদের আধিপত্য বজায় রাখতে পারে কিনা এই ম্যাচে, কারণ এখান থেকে জিতলে ফাইনাল ম্যাচের পুরস্কার নগদ 25,000 এবং দ্বিতীয়তে থাকছে নগদ 22,000 টাকার সঙ্গে আকর্ষণীয় ট্রফি। এটি সেমিফাইনাল ম্যাচ, এখান থেকে জয়লাভ করতে পারলেই ফাইনালের টিকিট পাবে। সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা। ছোট একাদশ তারা কিন্তু দূর থেকে বুদ্ধিমত্তার সঙ্গে অনেক প্ল্যান তৈরি করছে। দেখা যাক এই ম্যাচে তারা জয় ছিনিয়ে নিতে পারে কিনা। বিপরীতে ঘোষপাড়া একাদশ তারাও কিন্তু দুর্ধর্ষ খেলা দেখাচ্ছে। বল পায় ছোট একাদশ, অমল, সেখান থেকে মিলন বাড়ি দিল অমিতকে, অমিত থেকে আবারও মিলন, সেখান থেকে অমল গোলের দিকে শট, না, গোল হয়নি। আবারও বল পায়ে আছে অমল, ভালো শট বাড়ি দিয়েছে। চলছে আকর্ষণীয় ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। এখান থেকে কারা জয় ছিনিয়ে নেয় শেষ পর্যন্ত দেখা যাক। বল পায় আবারও মিলন, সেখান থেকে অমল গোলের দিকে শট। অমল দুর্ধর্ষ খেলা কিন্তু দেখাচ্ছে। চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ। সম্মানীয় সমাজসেবক আমরা দুটি টিমের মধ্য দিয়ে কিন্তু দুর্ধর্ষ ম্যাচ আমরা লক্ষ্য করছি, কিন্তু
দুটি টিম তারা কিন্তু আপনাদের সামনে চলে এসেছে খেলা দেখাচ্ছে। বল সমাজসেবক সম্মানীয় ব্যক্তি মাননীয় বাপ্পাদিত্য নস্কর মহাশয় এবং বাপ্পা কাকু এই মুহূর্তে মাঠে প্রবেশ করছে, সম্মানীয় বাপ্পাদিত্য মহাশয় এবং আছেন যে সমস্ত সদস্যবৃন্দ মহাশয়। আছেন তাদেরকে বলবো সম্মানীয় ব্যক্তিরা এই মঞ্চে এখানে আসার জন্য। আমাদের সম্মানীয় অতিথি কলকাতা পুলিশের আধিকারিক, আমাদের প্রয়াত বিধায়কের সুযোগ্য পুত্র বাপ্পাদিত্য মাস্টার মহাশয় আমাদের এখানে উপস্থিত হয়েছেন, সঙ্গে এক ঝাঁক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দুর্দান্ত গোলের কিন্তু সুযোগ তৈরি করছে বারে বারে। আমাদের এই মঞ্চে আসন অলঙ্কৃত করবেন, সেখান থেকে তাদেরকে আমরা আবারও ব্যাস উত্তরীয় অমল করে গোলের দিকে সম্মানিত আক্রমণ। করিব। এই মুহূর্তে গোলের ফলাফল আমাদের এই 0-0। থাকে তিনি ফিতে কাটার মাধ্যমে আমাদের সঙ্গে আমাদের জেলা বাইরে যাও, বাইরে যাও। নীলিমা বিশাল মিস্ত্রি, সঙ্গে আমাদের উপপ্রধান এবং সঙ্গে আরো অন্যান্য নেতৃত্ব আমার কাকু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। সম্মানীয় বাপ্পাদিত্য নস্কর মহাশয় টিমের মধ্য দিয়ে চলছে সেমিফাইনাল ম্যাচ, সেখান থেকে বল পায় অমল। উপস্থিত হয়েছেন চৌখালী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা মাননীয়া আবারও গোলের কিন্তু সুযোগ তৈরি করছে বারে বারে। মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চৌখালী গ্রাম দেখা যাক এখান থেকে গোল পঞ্চায়েত করতে পারে কিনা। সুন্দর সুযোগ কিন্তু তৈরি করছে বারে বারে। আবারও ঘোষপাড়া একাদশ, ঘোষপাড়া একাদশ তারা কিন্তু দুর্দান্ত খেলা দেখাচ্ছিল প্রথম থেকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই বুথের সদস্য আবারও বল পায় আছে অমল, সেখান থেকে গোলের কিন্তু সুযোগ তৈরি করেছে বিশ্বজিৎ। যোগ্য প্রতিনিধি প্রথম থেকে আমাদের ভালো খেলা দেখাচ্ছে। তার শোষণ দেখা যাক ছোট একাদশ তারা আমাদের মধ্যে উপস্থিত আছেন। বল পায়ে আছে অমল, সেখান থেকে বিশ্বজিৎ। দেখা যাক তাদের আধিপত্য বজায় রাখতে পারে কিনা। প্রথম ম্যাচগুলোতে ভালো খেলা দেখেছে, সেখান থেকে দুর্দান্ত গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু। আসন রাস্তা থেকে শুরু করে আর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে এই ফুটবল টুর্নামেন্ট। সকলে তাপস 1996 এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলছে 16 দলীয় ফুটবল টুর্নামেন্টটি উত্তর চুনাখালী সুদীপ্ত স্মৃতি সংঘের পরিচালনায় যে 2 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল। আজকে দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনের দ্বিতীয় সন্ধ্যায় চলছে সেমিফাইনাল ম্যাচ। আর এই ম্যাচে যারা জয়লাভ করবে ফুটবল টুর্নামেন্ট চলছে। ফাইনালের টিকিট পেয়ে যাবে। তবে আমাদের এই অনুষ্ঠানের পরেই আরো কয়েকটি জায়গা আমাদের যেতে হবে, সেই জন্য আমরা সম্মানীয় অতিথিবৃন্দের বরণ পর্ব আমরা এখনই শুরু করব। সেখান থেকে আবারও গোলের আমাদের সুযোগ মধ্যে তৈরি যিনি হচ্ছে। আমন্ত্রণ অতিথি আজকে আমন্ত্রণ করা হয়েছিল সুদীপ্ত স্মৃতি সংঘের পক্ষ থেকে, যে বুধবারে আমাদের ফুটবল টুর্নামেন্ট আজকের এই তার অনুষ্ঠান চলছে। করে স্পর্শে এই মঞ্চকে উদ্বোধন করে আমরা আবারও গোলের দিকে শট, ঘোষপাড়া একাদশ তারা কিন্তু দুর্দান্ত সুযোগ তৈরি করছে, কিন্তু বারে বারে এখনো পর্যন্ত গোলের ফলাফল এই অনুষ্ঠানের আছে। মূল উদ্যোক্তা সুদীপ্ত স্মৃতি সংঘের পক্ষ থেকে আবার বল পায় বিশ্বজিৎ, অনেক অভিজ্ঞ প্লেয়ার, সম্মানিত প্রথম করবেন থেকে ভালো খেলা দেখাচ্ছে। সম্মানীয় বাপ্পাদিত্য নস্কর মহাশয়কে। আবার বল পায় আছে অমল। দেখা যাক শেষ পর্যন্ত কারা এই ম্যাচ থেকে সেমিফাইনালের ম্যাচে জয় ছিনিয়ে নেয় এবং ফাইনালের টিকিট। বাপ্পাদিত্য নস্কর মহাশয়কে ব্যাচ উত্তরীয় অন্যান্য সামগ্রী দিয়ে বরণ করে নেবেন রমেশ সর্দার। আমি রমেশ সর্দারকে বলবো বাপ্পাদিত্য বাবুকে দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে ঘোষপাড়া একাদশ, বল ফিরে সুযোগ না হলো না। দর্শকবৃন্দ যারা উপস্থিত সবাই করতালের মধ্য দিয়ে আমাদের সম্মানীয় অতিথি পার্ক স্ট্রিট থানার ওসি
সম্মানীয় বাপ্পাদিত্য নস্কর মহাশয়কে সম্মানিত করা হচ্ছে। সবাই একটু করতালি দিয়ে সম্মানিত করবেন। সবাই মাঠে যারা আছেন সবাই করতালি দিয়ে পার্ক স্ট্রিট থানা রয়েছে আমাদের প্রয়াত বিধায়ক জয়ন্ত নস্কর মহাশয়ের সুযোগ্য পুত্র বাপ্পাদিত্য নস্কর মহাশয়কে ব্যাচ উত্তরীয় পরিয় সদস্য সংঘের পক্ষ সদস্য স্মৃতি সংঘের পক্ষ থেকে রমেশ সরকার বরণ করে নিচ্ছেন। তাকে সম্মান জানানো হচ্ছে। আমরা ফুল ভালোবাসি। সুন্দর সুযোগ তৈরি করছে অমল, কিন্তু গোলের দিকে দেখা যাক এখান থেকে গোল আসে কিনা। সেখান থেকে আবারও এগিয়ে চলেছে দুর্দান্ত ছন্দে। স্মৃতিসংঘের পক্ষ থেকে রমেশকে দিয়ে আমরা সবাই তাকে বরণ করে নিলাম। চলছে কিন্তু দুর্দর্শন টিমের মধ্যে দিয়ে খেলা শেষ পর্যন্ত জয়লাভ করবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। দুটি টিম তিনবার প্রধানের দায়িত্বে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ 2 দিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল এবং কিছুক্ষণ আগে টুর্নামেন্টের লড়াই কিন্তু তারা একেবারে চালিয়ে যাচ্ছে। এবং আমাদের বন্ধুগণ আমাদের একসঙ্গে সকলের সাথে নিমাইবাবুর বাড়িতে লাঞ্চ সেরে আমরা ফুটবল খেলা চারদিকে কিন্তু পুরুষ মহিলা উপস্থিত আছেন। অনেক দর্শক সুন্দর খেলা কিন্তু উপভোগ করছে। সবাইকেই দেখিয়ে দেবো এই সুন্দর খেলা। পুষ্পস্তবক দিয়ে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের অত্যন্ত স্নেহের দীপালি সর্দার, তাকে বলবো দীপালি বৈরাগী সর্দার মহাশয়কে দীপাবলির মায়েদের সকলের করতালি। আমরা করতালির মধ্য দিয়ে তিনবারের প্রধান ম্যাডাম আম্বেদকর দীপালি আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য কিন্তু নস্কর পরিবারের অত্যন্ত প্রিয় সেই দীপালি। সেখানে বাপের বাড়ি তার ওখানে বাড়ি, এখানে বিবাহ সূত্রে আমাদের এই ছোট একাদশ দুর্দান্ত পায়ের স্কিল দিয়ে কিন্তু এগিয়ে চলেছে তাকে বরণ এখান থেকে মানুষের জনসেবা কিন্তু আমরা সকলেই দুর্দান্ত সুযোগ কিন্তু তৈরি করছে। তিনবারের উপপ্রধান বন্ধুবর সম্মানীয় নরেশ নস্কর মহাশয়কে ব্যাজ উত্তরীয় এবং ফুলের স্তবক দিয়ে সম্মান জানাচ্ছে পবিত্র সর্দার নরেশ নস্কর মহাশয়। আগের ম্যাচে সম্মান জানাচ্ছেন সুন্দর গোল করেছিল বিমল। পরমেশ সর্দারকে বলবো ব্যাস উত্তরীয় এবং উপপ্রধান নরেশ নস্কর। সবাই একটু করতালি দিয়ে আমাদের উপপ্রধান সাহেবকে সম্মানিত করবেন। মানে প্লেয়ার লেগেছে সিদ্ধান্তটা এত সঠিক যে মহিলাগুলো আমার শিক্ষা সরকার মহাশয়কে কর্মাধ্যক্ষকে বরণ করে নিচ্ছেন। আবারও গুড হেড বিমলের, সেখান থেকে পলাশ অনেক অসীমা সরকারকে বলবো এই পর্বে বরণ করে নেব আদিবাসী সমাজ। আবারও বল পায় বিমল, সেখান থেকে অমিত এগিয়ে চলেছে আদিবাসী সমাজ মিস করে দিল। সেখান থেকে বল পায় আপনাদের পাশে থাকেন, যে কিন্তু আগের ম্যাচে ভালো খেলা দেখিয়েছে। সেখান থেকে ঘোষপাড়া গতিতে কিন্তু এগিয়ে চলেছে। সকলের শিক্ষক সবাই একটু করতালি দিয়ে তাকে সম্মান জানাবেন। ব্যাজ উত্তরী এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছে পবিত্র সর্দার। পবিত্র নেই বাপ্পাকে বলবো, বাপ্পা চলে এসো। বাপ্পা আমাদের পবিত্র ছেলে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই একটু করতালি দিয়ে সবাই একটু সম্মিলিত করবেন। পবিত্র মনে হয় নেই, ওর বাবাও সে চাকরি করে মনে হয়, ডিউটিতে আছে। যাই হোক, আমাদের গর্ব এই পর্বে এটি পেনাল্টি শট এই মুহূর্তে পেয়েছে গ্রাম পঞ্চায়েতের সেই সঙ্গে আসার জন্য আমাদের দীর্ঘক্ষণ বিভিন্ন জায়গায় আমাদের এবং সুন্দর গোল পেনাল্টি শটের ঘোষপাড়া একাদশ, সেখান থেকে শট করলো দেখা যাক। এবং সুন্দর গোল ঘোষপাড়া একাদশ। শট করতে এসছে ছোটুপাড়া, সেমিফাইনালের শট। এখান থেকে জয়লাভ করলে ফাইনাল খেলবে। শট করতে এসছে ছোটুপাড়া একাদশ, সেখান থেকে দেখা যাক গোল হয় কিনা। এবং সুন্দর গোল। এই খেলা শেষ হওয়ার
শেষ হওয়ার শট করছে ঘোষপাড়া একাদশ। শেষ হওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবে সুদূর এবং গোল হয়নি। সরি হাওড়া থেকে আগত শট করতে এসছে ছোট একাদশের হয়ে পলাশ। দেখা যাক, অনেক মাঠে তার অভিজ্ঞতা আছে, কিন্তু ভালো প্লেয়ার। এবং না, গোল করতে পারলো না কিন্তু পলাশ। শট করতে এসছে ঘোষপাড়া একাদশ। দেখা যাক এখান থেকে কারা জয় ছিনিয়ে নেয় শেষ পর্যন্ত, ঘোষপাড়া একাদশ না ছোট একাদশ। এই খেলায় যারা জয়লাভ করবে তারা কিন্তু ফাইনাল খেলার সুযোগ পাবে। এবং এই মুহূর্তে ছোট একাদশ তারা কিন্তু জয়লাভ করলো। এই 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট তারা ফাইনাল খেলবে। সকল ফুটবল প্রেমী দর্শকবৃন্দকে বলবো তাপস 1996 ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।